আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এনটিআরসি এর নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে। নতুন কি যুক্ত হচ্ছে? নতুন কি যুক্ত হচ্ছে এটা দেখার জন্য আপনাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের পুরো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তাই এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন ১৮ সেপ্টেম্বর ২০২৫ দ্য ডেইলি ক্যাম্পাস থেকে এটি প্রকাশ করেছেন। এই ভিডিওটি সেই সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য অনেক অপেক্ষায় আছেন। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ১৯তম শিক্ষক নিবন্ধনে নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে। চলুন আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে। এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশোধনের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ নিয়োগ পরীক্ষায় ভাইবা নম্বর যুক্ত করতে অনুরোধ করছেন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এজন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধি সংশোধনের পর ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশোধনের কার্যক্রমটি শেষ হলেই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নাম অপ্রকাশিত রাখার ক্ষেত্রে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তন এনে বিধি সংশোধন করা হয়েছিল। বিধিটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সচিব কমিটিতে পাশ হয়েছিল। তবে সেই বিধি আবারও সংশোধন করতে হবে এবং সংশোধনীতে ভাইবার নম্বর যুক্ত করা হবে। শিগগিরই বিধি সংশোধনের কার্যক্রম শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যত দ্রুত সম্ভব এই ১৯তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে। এখানে কিছু উল্লেখ করেছেন, পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নির্ভর হবে। এতে আইনি জটিলতা কমবে এবং নিয়োগ কার্যক্রমও দ্রুত শেষ করা সম্ভব হবে। মোহাম্মদ আমিনুল ইসলাম, চেয়ারম্যান এনটিআরসি, একথা বলেন। পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেন, বিধি সংশোধন করতে গেলে ১৯তম নিবন্ধনের কার্যক্রম শুরু করতে বিলম্ব হবে। বিষয়টি এনটিআরসি-কেও অবহিত করা হয়েছিল। তবে যেহেতু ভাইবার নম্বর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, সেহেতু এটি বিধিতে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। বিধি পরিবর্তন করে পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগবে। ফলে নভেম্বরের মধ্যে ১৯তম নিয়োগের কার্যক্রম শুরু করা সম্ভব হবে কিনা সেটি এই মুহূর্তে বলা মুশকিল। কার্যক্রম শেষ হতে হতেই হয়তোবা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিসেম্বর বা ২০২৫-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রকাশ হতে পারে। এনটিআরসি এর সংশোধিত বিধিমালা অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকবে দুটি ধাপ, বাছাই নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা, যা এমসিকিউ ভিত্তিক হতে পারে। এ পরীক্ষার বিষয় ও নম্বর নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। এরপর আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরে। উভয় ধাপেই উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। আপনারা যারা পরীক্ষা দেবেন, এখানে ৪০% যদি নাম্বার পান, তাহলে আপনাদের মৌখিক পরীক্ষা ডাকার একটা সম্ভাবনা থাকবে। তবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মৌখিক পরীক্ষার পর
ফল প্রকাশ করা হবে এবং সেখানে শূন্য পদের অতিরিক্ত 20% প্রার্থীর নাম ও অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্তভাবে উত্তীর্ণরা 3 বছরের জন্য একটি সনদ পাবে। এই সনদধারীরাই সরাসরি নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবে। তো এটি সেই বিশেষ আলোচনা যেটির কথা বলেছেন যে বিষয়টি যুক্ত হতে পারে। তো এটাই যুক্ত হতে পারে। যেমন এখানে বলেছেন, নতুন বিধিমালায় নিয়োগের বয়সসীমা 35 বছরই বহাল থাকছে। তবে বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। এর ফলে সনদ পেতে পেতে কারো বয়স 35 বছর অতিক্রম করলেও তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তো যখন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে তখন যদি আপনার বয়স 35-এর থেকে একদিনও কম থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি শেষ হতে হতে আপনার বয়স 35 অতিক্রম করে তাহলে আপনি এখানে চাকরি পাবেন। তো এটি বিশেষ সুবিধা। এখানে আরো বলেছেন, বর্তমানে শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এনটিআরসি এর সুপারিশ পাওয়ার পরও নানা জটিলতা তৈরি হয়। নতুন বিধিমালা এসব জটিলতা দূর করার উদ্দেশ্যে প্রণয়ন করা হচ্ছে। তো এখানে আরো বলেছেন, জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নির্ভর হবে। এতে আইনি জটিলতা কমবে এবং নিয়োগ কার্যক্রম ও দ্রুত শেষ করা সম্ভব হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন। বিসিএস এর আদলে সরাসরি পরীক্ষা নেওয়া হলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে সুপারিশ ও বিভিন্ন প্রভাবের কারণে যে বাধা তৈরি হচ্ছিল, নতুন ব্যবস্থায় তা অনেকটাই দূর হবে বলে তারা আশা করছেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল আপডেট নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসে এই পর্যন্তই প্রকাশ করেছেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরকারি বেসরকারি ব্যাংক এনজিও যে কোনো চাকরির আপডেট খবর সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দিব।